মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপি ও শ্রমিক দলের সমাবেশে সকাল থেকে জড়ো হচ্ছে নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। দুপুর 2:30টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর রাজধানীতে এটি তার প্রথম জনসভা। এতে দলের মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিশেষ নেতারাও উপস্থিত থাকবেন। সমাবেশ ঘিরে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজকে শ্রমিক দিবস, এই শ্রমিক দিবস উপলক্ষেই আমাদের নেতা জনাব তারেক রহমান এখানে আসবে। সেই উপলক্ষে আমরা পটুয়াখালী থেকে এখানে এসেছি। শ্রমিক দলের সমাবেশ করার জন্য সকল রকম প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে সাময়িক সমস্যা সৃষ্টি হয়েছে। আমরা আশাবাদী কিছুক্ষণের ভিতরে এটা সমাধান হয়ে যাবে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, আমাদেরকে জানাবেন যে সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং প্রধানমন্ত্রী ইতিমধ্যে সেখানে যোগ দিয়েছেন কিনা। তো আজকের এই মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে ইতিমধ্যেই কিন্তু হাজার হাজার মানুষ তারা নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সমবেত হয়েছে এবং বিকাল 3টায় বিএনপি চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই সমাবেশে এসে পৌঁছবেন এবং সমাবেশকে নিরাপদে রাখার জন্য ইতিমধ্যেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং আজকের এই সমাবেশ সফল করার জন্য বিএনপির অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু দুপুর থেকেই কিন্তু এই নয়াপল্টনের আশপাশের যে সেখানে তারা অবস্থান নিয়ে আছেন এবং নানা স্লোগানে তারা কিন্তু আজকে এই মহান মে দিবসকে তারা কিন্তু উদযাপন করছেন। এবং এখানে যারা বিএনপির নীতি নির্ধারক রয়েছেন, বিএনপির সিনিয়র নেতা রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে 1886 সালে শ্রমিকরা 8 ঘন্টা কর্মঘণ্টার দাবিতে যে আন্দোলন করেছিল তাদের সেই আত্মত্যাগের কথা স্মরণ করে আজকে কিন্তু এই সমাবেশ করা হচ্ছে এবং শ্রমিকদের যে ন্যায্য অধিকার সেই ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া এবং প্রত্যেক শ্রমিকের যে ন্যূনতম যে মজুরি সেটি নিশ্চিত করাই বিএনপি সরকারের লক্ষ্য। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে নির্বাচনের পর তিনি কিন্তু প্রথম এই নয়াপল্টনে তিনি আজকে সমাবেশ করবেন। এর আগে কিন্তু তিনি নির্বাচনের পর তিনি আর এই নয়াপল্টনে সমাবেশ করেননি, যদিও ঢাকার বাইরে তিনি বেশ কয়েকটি সমাবেশ করেছেন। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সমাবেশকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু 3 স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আমি দেখেছি যে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত ইতিমধ্যে কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে এবং বিকাল 3টায় যখন আনুষ্ঠানিক সমাবেশ শুরু হবে তখন কিন্তু জনস্রোত আরও বাড়তে থাকবে এবং সেই জনস্রোত কিন্তু আসলে ইতিমধ্যেই কিন্তু রয়েছে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এবং আজকের এই সমাবেশটিকে সফল করার জন্য বিএনপি ইতিমধ্যেই তারা কিন্তু বেশ কয়েকবার তারা যৌথ সভা করেছে। নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এখানে প্রস্তুতি সভা হয়েছে এবং আজকের সমাবেশের মাধ্যমে বিএনপি আসলে নির্বাচনের পর তাদের যে সাংগঠনিক শক্তি, তাদের যে রাজনৈতিক শক্তি সেটি আসলে তারা কিন্তু জানান দিতে চায়। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে ঢাকায় তার যে প্রথম সমাবেশ নির্বাচনের পর সেই সমাবেশের মাধ্যমে তিনি সরকারের পাশাপাশি দলকে সুসংগঠিত করার তার যে পরিকল্পনা সেটিও কিন্তু এর মাধ্যমে তিনি নিশ্চিত করতে চান এবং আসলে সরকারের পাশাপাশি দলকে সুসংগঠিত রাখার জন্য ইতিমধ্যেই কিন্তু বিএনপি ঘোষণা দিয়েছে তারা দলকে গুছিয়ে তুলছেন এবং নানা কমিটির মাধ্যমে তারা কিন্তু এই দলকে আরও বেশি সুসংগঠিত করতে চায়। কারণ সরকারকে শক্তিশালী করতে হলে দলকে কিন্তু শক্তিশালী করতে হয়, সেজন্য কিন্তু বিএনপি আসলে দলকে শক্তিশালী করার জন্য কিন্তু এই সমাবেশটিকে কিন্তু কাজে লাগাতে চায়। সব মিলে যদি বলা চলে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকাল 3টায় আনুষ্ঠানিকভাবে আজকে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশটি শুরু হবে, কিন্তু তারই আগে কিন্তু লাখো মানুষ ইতিমধ্যেই কিন্তু নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে সমবেত হয়েছেন। এই ছিল আমার কাছে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে।